দিয়ে এগিয়ে না আসতে গেলেও আপনি নিজে নিজ উদ্যোগে মামলা করবেন, এটাই তো স্টেটের কমিটমেন্ট সাধারণ নাগরিকদের প্রতি। না না, কোনো মামলা করতে তো এত লোক আসার দরকার নেই, ভুক্তভোগী আসলেই আপনারা জানেন যে ভুক্তভোগী আছে তার সাথে আমি কথা বলতে, তাই না? এত লোক তো আমার দরকার নেই। মামলা করতে হলে তো ভুক্তভোগী আসলে যে অভিযোগকারী সে অভিযোগ দিলেই মামলা হয়। চাবি না ভাই, চাবি সহ বাইকও নিয়ে গেছে। চাবি তারপর আপনি মামলা নেন। না না, কোনো মামলা করতে তো এত লোক আসার দরকার নেই, ভুক্তভোগী আসলেই তাই না? আপনারা জানেন যে ভুক্তভোগী আছে তার সাথে আমি কথা বলতে, আচ্ছা আচ্ছা, তাই না? এত লোক তো আমার দরকার নেই। মামলা করতে হলে তো ভুক্তভোগী আসলে যে অভিযোগকারী সে অভিযোগ দিলেই মামলা হয়। খালাম্মা আসছে, সুতরাং এত লোক তো আমরা চাইনি যে খালাম্মা একটা এই অবস্থায় এমনিতে উনি মানুষের থানাতে অবশ্যই মামলা হয়, এটা আমরা সবাই জানি। তো মামলা করার জন্য তো এত মানে এত লোক নিয়ে এসে এত মামলা করা, না না না, কারণ অভিযোগ আসবে আমরা মামলা আমাদের আইনের ভিত্তিতে না না না, এখানে আমরা গ্যাপ দেখতে পাচ্ছি। একটা প্রকাশ্য মব হয়ে গেল। মব না তো ভাই, নির্দিষ্ট ক্রাইম হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রী বলছে মামলা নেবেন বাদী উপস্থিত ওনার স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। মানে 4-5 জন 7 জন মিলে ছেলের জন্য বাদী হয়ে মামলা করে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মোবাইল নিয়ে গেছে, বাইক নিয়ে গেছে। মোবাইল নিছে, বাইক নিছে। চাবি না ভাই, চাবি সহ বাইকও নিয়ে গেছে ওই জায়গা থেকে শুধু। বাইকের চাবিও নিয়ে গেছে, তারা ডাকাতি করছে, এটিএম কার্ড ছিল সব নিয়ে গেছে, মানি ব্যাগ নিয়ে গেছে। তার কাছে যা কিছু চাবি সমস্ত কিছু তারা নিয়ে গেছে। এখানে আপনাদের থেকেও কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। এই জন্য আমরা খালাকে সহ নিয়ে আসছি না আপনি মামলা করার জন্য। আপনার মামলাটা নেন। এটার জন্য কি আমাদের কোনো লাগবে? না না, কোনো মামলা করতে তো এত লোক আসার দরকার নেই, ভুক্তভোগী আসলেই তাই না? আপনারা জানেন যে ভুক্তভোগী আছে তার সাথে আমি কথা বলতে, তাই না? এত লোক তো আমার দরকার নেই। মামলা করতে হলে তো ভুক্তভোগী আসলে যে অভিযোগকারী সে অভিযোগ দিলেই মামলা হয়। খালাম্মা আসছে, সুতরাং এত লোক তো আমরা আমার চাইনি যে লাগবে না। খালাম্মা একলা এই অবস্থায় এমনিতেই উনি মানসিকভাবে ভেঙে পড়ছেন। আমরা খালার সাথে আছি, খালাম্মার সাথে আছি। আপনি মামলা প্রসেসিংটা একটু ঠিক আছে, মামলা অভিযোগ পাইলে থানাতে অবশ্যই মামলা হয়, এটা আমরা সবাই জানি। তো মামলা করার জন্য তো এত মানে এত লোক নিয়ে এসে এত মামলা করা, অভিযোগ আসবে আমরা মামলা আমাদের আইনের ভিত্তিতে গ্যাপ দেখতে পাচ্ছি। আমরা গ্যাপ দেখতে পাচ্ছি। আপনাকে হচ্ছে একটা ছেলেকে নির্যাতন টর্চার করে আপনাদের কাছে এনে রেখে দিচ্ছে। আপনারা তো যারা রাখতে আসছে তাদেরকেই সাথে সাথে গ্রেফতার করার কথা, আপনারা তো সেটা করেন নাই। একটা কগনাইজেবল অফেন্স হইতে দেখলে বাদী এগিয়ে না আসতে গেলেও আপনি নিজে নিজ উদ্যোগে মামলা করবেন, এটাই তো স্টেটের কমিটমেন্ট সাধারণ নাগরিকদের প্রতি। ফান্ডামেন্টাল রাইটস এখানে ভায়োলেটেড হয়েছে। থানার ভিতরে মারধর করছে, এটা হুইলচেয়ারে রেখে তাকে মার দেওয়া হয়েছে। মানে যারা অপরাধী তাদের বিরুদ্ধে আপনার অ্যাকশন না নিয়ে হচ্ছে যে ভিকটিম তাকে হচ্ছে আপনার কাছে দিতে আচ্ছা, আপনারা তো অনেকেই আসলে মানে সব কিছু জানেন না। আমি অনেকবার ওনাকে কথা বলছি, ওনাকে ডাকছি, কিন্তু উনি তো আসেন না। জিজ্ঞেস করেন ওনাকে, আগে জিজ্ঞেস করেন। উনি তো আসছে না, তারপরে কেমনে আসবে? ওনার ছেলের চিকিৎসা, ওনার ছেলের যে বর্তমান যে অবস্থা, এই অবস্থায় তো চিকিৎসাটা ওনার কাছে আগে প্রধান। ছেলেকে তো বাঁচাইতে হবে, গতকালকে ওরা হচ্ছে মাইরেই ফেলতো। আচ্ছা ঠিক আছে, আপনাদের মূল কনসার্ন হচ্ছে এই ঘটনার একটা আইনগত ভিত্তি দরকার। এই জি জি জি, ঠিক আছে, আমি অপরাধীরা চিহ্নিত। এবং এরা এখনো এই ক্যাম্পাস এরিয়াতেই আছে। আপনারা দ্রুতই ডাইরেক্ট অ্যাকশন নেবেন। ওকে, অপরাধীরা চিহ্নিত, ওদের নামে আপনারা মামলা নেবেন। সিসি ক্যামেরা ফুটেজ সব কিছু আছে এবং অ্যাকশন যে নেবেন। মারতেছে, আপনাদের থানায় মারা হচ্ছে। এখন ক্যাম্পাসে ওরা ঘুরে বেড়াইতেছে। ইভেন থানার মতো জায়গাতেও হচ্ছে অপরাধ করে গেছে অপরাধী। মারধর করে গেছে, ফোন নিয়ে গেছে, মানি ব্যাগ নিয়ে গেছে, বাইক নিয়ে গেছে। যখন আপনাদের রাতে দিল তখন বলো না এগুলো, আমরা এখন বাইক নিয়ে নিচ্ছে। নিয়ে কথা বললে কি মানে এভাবে মব করা হবে আর সেই বিষয়ে পুলিশ প্রশাসন একদম নিশ্চুপ থাকবে?